মার্চ মাসে ভারতের পণ্য ও পরিষেবা কর সংগ্রহ বার্ষিক 9.9% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1.96 লক্ষ কোটি টাকা। মার্চ মাসে কেন্দ্রীয় জিএসটি কালেকশন ছিল 38,100 কোটি টাকা, যেখানে রাজ্যে জিএসটি কালেকশন ছিল 49,900 কোটি টাকা। সমন্বিত জিএসটি সংগ্রহ ছিল 95,900 কোটি টাকা এবং জিএসটি সেস কালেকশন ছিল 12,300 কোটি টাকা। মার্চ মাসে নেট জিএসটি কালেকশন ছিল 1.76 লক্ষ কোটি টাকা, যা বার্ষিক 7.3% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 2024-25 অর্থ বছরে মোট জিএসটি কালেকশন ছিল 22.08 লক্ষ কোটি টাকা, যা বৃদ্ধি পেয়েছে বার্ষিক 9.4%। রিফান্ড সমন্বয় করার পর 8.6% বৃদ্ধি নিয়ে গত অর্থ বছরে জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে 19.56 লক্ষ কোটি টাকা। এর আগে ফেব্রুয়ারি মাসে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ 9.1% বেড়ে দাঁড়িয়েছিল 1,83,646 কোটি টাকা। দেশীয় উৎস থেকে আদায় দ্বিগুণ বৃদ্ধির কারণে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ বৃদ্ধি বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 2025 সালে জানুয়ারিতে আবার জিএসটি কালেকশন 1.96 লক্ষ কোটি টাকায় পৌঁছয়, যা গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধির হার 12.3%। 2024 সালে ডিসেম্বরে জিএসটি সংগ্রহ হয়েছিল 1.77 লক্ষ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় 7.3% বৃদ্ধি প্রতিফলিত করে। উৎসবের মরশুমের পরে খরচ কমে যাওয়ার কারণে নভেম্বরে রেকর্ড করা 8.5% বৃদ্ধির তুলনায় এটি একটি মন্থর প্রবৃত্তি। এদিকে বাজেটে চলতি অর্থ বছরের জন্য জিএসটি রাজস্ব 11% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় জিএসটি এবং ক্ষতিপূরণ সেস সহ 11.78 লক্ষ কোটি টাকা আদায় হবে বলে বাজেটে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জিএসটি আদায়ে দ্বি অঙ্কের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈচিত্র্য প্রদর্শন করে। এক্ষেত্রে ত্রিপুরা, বিহার, সিকিম, মেঘালয় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। গত মার্চ মাসে ত্রিপুরাতে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে 32%। জিএসটি সংগ্রহের বৃদ্ধি ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পৃক্ততা এবং বিনিয়োগকে প্রতিফলিত করে, যা সামগ্রিক জিএসটি আদায়ে ইতিবাচক অবদান রাখছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিপরীতে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, মণিপুর, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউর মতো অঞ্চলগুলির জিএসটি সংগ্রহ হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য মাত্রায়, যা স্থানীয় অর্থনৈতিক পরিস্থিতি বা প্রশাসনিক বাধার চ্যালেঞ্জগুলি নির্দেশ করে বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।